বৌদি, এ বৌদি, ছি ছি বৌদি ছি, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। আরে আরে বৌদি, দাদা গত হয়েছে কয়দিন মাত্র, আর তুমি এখনই জঙ্গলে এসেছি। এসব তুমি কি বলতিছো? দেখো বৌদি, আমি এটা কখনো ভাবতে পারিনি যে দাদার অবর্তমানে তুমি এগুলো আকাম কুকাম করে বেড়াবে। ছি, আমি বুঝতেই পারতেছি না আসলে তুমি কি বলতে চাচ্ছো। তুমি জঙ্গলে কেন আসছো? আমি বুঝি না, সবই বুঝি। কি বুঝো তুমি? আমি জঙ্গলে কি কারণে আসিছি তুমি বুঝিছো? না, তুমি আমাকে কিছুই বুঝাতে এসো না, আমার বোঝার মতো জ্ঞান হয়েছে। আর দেখো, তুমি যে কাজগুলো করতে এসেছো, দাদা স্বর্গে আছে, আর এই কাজগুলো করলে তো দাদা নরকে চলে যাবে। ছি ছি বৌদি ছি, তুমি এটা কি করতে আসছো? আমি কি করতে আসছি তুমি কি জানো? না জানে না শুনে আমাকে তুমি মিথ্যা অপবাদ দিতেছো। জানি জানি, তোমার যদি এতই লাগে তুমি আমাকে বলতে পারতে, তোমাকে আবার আবার নতুন করে আমি বিয়ে দিতাম, কনার সাজে সাজাতাম। কিন্তু তুমি তা না করে এই ব্রাহ্মণ বংশের মুখে চুনকালি মারলে। ছি ছি বৌদি। আরে তুমি চুপ থাকো, চুপ থাকো, এগুলা মিথ্যা অপবাদ আমাকে দিও না। আমি তোমার জন্য খড়ি নিতে আসছি, রান্না করব তাই, আর তুমি আমাকে মিথ্যা অপবাদ দিছো। ছি 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 ছি। তাই বলে এই কলা বাগানে এসে কার সাথে না কার সাথে তুমি দেখা করবে, এটা আমি ভাবতেও পারিনি বৌদি। এটা তুমি কি বলছো? তুমি কি একবারও ভেবে বলছো যে আমি কি কি কাজে এসেছি এই জায়গাতে? আরে তোমার দাদা তো গত হয়েছে প্রায় 1 বছর হলো। আমি এই স্বামীর ভিটা ছেড়ে যাইনি, কারণ তোমাদেরকে আমি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আর আজ তুমি আমাকে এই মিথ্যা অপবাদ দিতেছো। বাসায় একটা খড়ি নেই, আমি সেজন্য আসছিলাম এখানে কয়টা খড়ি নিয়ে যে তোমাদের মুখে রান্না করে ভাত দেওয়ার জন্য, আর তুমি আমাকে এই মিথ্যা অপবাদ দিলে। বৌদি বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমি না জেনে না বুঝে তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছি বৌদি, কত কিছু না বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি। বৌদি শোনো, তোমার কোনো খড়ি নিতে হবে না বৌদি, যখন খড়ি থাকবে না আমাকে বলবে, আমি যত খড়ি লাগে আমি এনে দেবো, কিন্তু তুমি বাড়ির বাইরে হয়ে না বৌদি, জানোই তো বিধবকের নানান দোষ। হ্যাঁ, আমি জানি দেখে তো চোরের মতো চুপি চুপি আসছি। আমি জানি না যে তুমি এভাবে আমাকে দেখবে আর আমি এভাবে কষ্ট পাবো। বৌদি শোনো, আমরা হলো যে ব্রাহ্মণ জাত, আমাদের মুখের বাণী শোনার জন্য মানুষে অধীর হয়ে থাকে, কিন্তু তুমি যদি এরকম ভাবে জঙ্গলে আসো, মানুষের দেখে নানানজন নানান কথা বলবে, তাতে ব্রাহ্মণ জাতের সম্মানে হানি পড়ে বৌদি। তাই তুমি আর বাড়ির বাইরেও হয়েও না, আমি যত খড়ি লাগা আমি তোমাকে নিয়ে দেবো বৌদি। চলো চলো বৌদি, চলো।